আমাদের উদ্দেশ্য নয়। নবীরা তার জাতিকে যখন কোরআনের দাওয়াত দিয়েছে, কলেমার দাওয়াত দিয়েছে, ওই জাতি নবীরে কি করছে? মারছে, দেশের থেকে তাড়াইছে। তারা মনে করতো নবীরা আমাদের স্বার্থের বিরোধী। ঠিক কিনা? আবু জেহেল আবু লাহাবরা নবীরে মারছে, দেশের থেকে তাড়াই দিচ্ছে। তারা মনে করতো নবী মানে আমাদের শত্রু, কিন্তু আসলে কি নবী তাদের শত্রু ছিল? নবী তাদেরকে জান্নাতে নিতে চাইছে। ডাক্তার ইনজেকশন দেয়, ডাক্তার অপারেশন করে, আপনার টিউমার হয়েছে, এখন ডাক্তারের যদি কোন আপনি আমাকে অপারেশন করেন, বলছে ভিটামিন সি দেন, ভিটামিন ট্যাবলেট দেন, আমরা খাইয়া একেবারে চকলেটের মতো চাকতে খাই। আপনার ওই টিউমার আছে, দূর করে অপারেশন করতে হবে। ঠিক কিনা? এখন আপনার যদি কোন শুধু আপনারা একটু ওই ওয়াশ করেন তাতে আমাদের গায়ে জানে না লাগে, তাহলে তো আপনার ইমানের রোগ সরবে না, কেমন দিন আপনাদের আসামি হতে হবে। দরকার ঠিক কিনা? অতএব এই চেয়ারে বসার কারণে নবুয়ত এবং রিসালাত, নবী এবং রাসূলদের যে দায়িত্ব, এই নায়েবে রাসূল হিসেবে আলেমদের সেই দায়িত্ব। অতএব এই কথাগুলো আমরা যদি গোপন করি, কিয়ামতের দিন আমাদের মুখে আগুনের লাগাম পড়ানো হবে। হাদিসের মধ্যে আসছে, আস্তাগফিরুল্লাহ মিন হককে শাইতানুল আখরাত, যেসব মৌলবীরা এরকম ভাবে টাকা কামানোর জন্য, মুরগি পান খাওয়ার জন্য শুধু মানুষকে ধোঁকা দিয়া কি মিষ্টি মিষ্টি কথা বলে গেছে, তাদের সঠিক কথা বলে নাই, সমাজের দোষ ত্রুটি ধরায় দেয় নাই, কিয়ামতের দিন এরা বোবা শয়তান হয়ে উঠবে। নাউযুবিল্লাহ। আপনারা কি চান আমরা বোবা শয়তান হই? অতএব আমার ভাইয়েরা, রাগ না করে ঠান্ডা দিলে চেষ্টা করেন, আমরা তো সবাই মুসলমান। দরকার ঠিক কিনা? আমরা হলে ইসলামে বিশ্বাসী। একজন মুসলমানের সব হতে হবে ইসলামী। এটা দরকার ঠিক কিনা? একটা মোবাইলের মধ্যে সব মোবাইলের পার্ট, আমার কয়টা গাড়ি, আমার সব পাঁচ কয়টা গাড়ি লাগবে। আমি তো নিশান কোম্পানির পার্স এনে দিই, বেকার আগেই কয়ে না সরব, এটি তুই টাটা কোম্পানি না, ওই টাটা কোম্পানিতে পার্স আছে। ঠিক কিনা? এইটা বোঝেন না কেন? এক কোম্পানির পার্স আর এক কোম্পানির গাড়িতে লাগে না। আমরা তো ইসলাম কোম্পানির মুসলমানের গাড়ি। অতএব আমাদের মুসলমানের পা থেকে চুল পর্যন্ত, একেবারে রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সমস্ত পাস থাকতে হবে ইসলামের পাস। এটা দরকার ঠিক কিনা? আপনি ইহুদির পাস, খ্রিস্টানের পাস, মুশরিকের পাস চাই না, আপনি মুসলমানের দেহে লাগাবেন। এই মুসলমান না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। দরকার ঠিক কিনা? উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। দরকার ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, আসুন, আপনাদের বেশি কষ্ট দিতে চাই না। আল্লাহর কোরআনের জন্য এখানে আমরা এত সময় বসে আছি। দরকার ঠিক কিনা? এখানে আপনাদের কেউ টাকাও দেবে না, কোনো খাবারও দেবে না, কোনো বিড়িও দিবে না, কোনো স্বার্থ নাই। আমরা এখানে বসে আছি আল্লাহর কোরআনের জন্য। দরকার ঠিক কিনা? আল্লাহর জন্য। আমরা শুধু এর বিনিময় চাই কার কাছে? আল্লাহর কাছে। একটু যারা বলেন কার কাছে? প্রিয় ভাইরা, আপনারা বোঝেন না কেন? ইসলাম কে দিয়েছেন বলেন তো? আল্লাহ। আপনারা বলেন কে? আচ্ছা, আল্লাহর চেয়ে সঠিক জিনিস কি কেউ দিতে পারে? আমাদের সৃষ্টি করছেন কে? আচ্ছা, যে জিনিস যে সৃষ্টি করে ওই জিনিস কেমনে চালাইলে ভালো চলে, যে সৃষ্টি করছে, তৈরি করছে, তার চেয়ে কি ভালো জানে? আচ্ছা, এই মোবাইল যে তৈরি করছে যে ইঞ্জিনিয়ার মেকার, এইটা কেমনে চালাইলে ভালো চলবে, এটা আমি ভালো জানি, যে বানাইছে সে ভালো জানে? এই জন্য একটা ক্যাটালগ দিয়ে দিচ্ছে, দেখেন একটা বই দিয়ে দেয়, কেমনে চালাবে, কি করবে, অপারেট করবে, সব নিয়ম কানুন সেই চায়না থেকে, জাপান থেকে দিয়ে দিচ্ছে। দরকার ঠিক কিনা? আমার এই বাইকের কত কিলো পরে মোবিল চেঞ্জ করতে হবে।